স্যার আমরা মনে করি বা আমরা ছোটবেলা থেকে তো দেখেছি যে তাকসিসি দারুন্নাজাতের যে এই বিশেষ জামাটি আপনার দ্বারাই মূলত প্রিন্সিপাল হতে শুরু করেছিলেন। এখন আলহামদুলিল্লাহ তাকসিসি এটা বিরাট পরিসরে গিয়ে দাঁড়িয়েছে। তো এই তাকসিসি শাখার পরিচালকবৃন্দ যারা আছেন বা এখানে যারা শিক্ষক আছেন বা ছাত্র যারা আছেন তাদের প্রতি আপনার কী ধরনের প্রত্যাশা থাকবে? তোমার প্রস্তাবের শব্দগুলা খুব ভালো লেগেছে যে প্রিন্সিপাল হুজুর আপনাকে দিয়ে শুরু করেছে। অনেকে এইভাবে আমাকে বলেন, আমার কাছে খুব লজ্জা লাগে। অনেকে বলে আপনার তাকসিসি জামাত, বোঝো যেটা আমার কোনো আত্মীয় স্বজনের সম্পদ। আসলে এই মানুষের কথার মধ্যে শব্দ চয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তোমাকে প্রথমে ধন্যবাদ, জাজাকাল্লাহ, যে তুমি উপযুক্ত শব্দ চয়ন করেছো। যে চিন্তাটা প্রিন্সিপাল হুজুরের। হ্যাঁ, হুজুর যাকে কাজে লাগান সে কাজ করবে, সে খেদমত করবে। তো তাকসিস জামাতের শুরু প্রিন্সিপাল হুজুর করেছেন 2008 সন থেকে। আর আমরা স্বতন্ত্র ক্যাম্পাসে গিয়েছি হলো তোমার 2016-তে। তোমার সেই 2008 সন থেকে এই 16 সন পর্যন্ত এই দীর্ঘ সময় তাকসিসের সাথে আসলে আমার খুবই আন্তরিক অন্তরঙ্গ একটা সম্পর্ক গড়ে উঠেছে, যা এখনও আলহামদুলিল্লাহ আছে। তো হুজুর আমাকে ওখানে রাখার সুবাদে থাকতে, ওখানে দীর্ঘদিন থাকার কারণে আমার মধ্যে যেই তাকসিসির ব্যাপারে যে চিন্তা, যে তাকসিসিটা এটা হবে আমাদের একটা বিশেষ শাখা। বিশেষ শাখা বলতে আমি কি বুঝাই, বাংলাদেশে এখনও বহু প্রতিষ্ঠান আছে দেখবা যেখানে 25-27 জনের বেশি কোনো ইয়েতে ক্লাসে ছাত্র নেয় না। যখনই এর বেশি ছাত্র হয়ে যায় সে আলাদা করে ফেলে, আরেকটা এ গ্রুপ, বি গ্রুপ এভাবে করে ফেলে। তো আমার দৃঢ় ইচ্ছা আছে যে যারা তাকসিসির যারাই যখন এটার দায়িত্বশীল হবেন, খেদমতের সুযোগ পাবেন, তারা যেন কখনো কোনো ক্লাসে 25 জনের বেশি ছাত্র না নেন। এখন আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। তো এক সময় আমাদের সীমাবদ্ধ আশা করি ইনশাল্লাহ কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা যেন এই সিদ্ধান্তে থাকি যে 25 জনের বেশি আমরা কোনো ক্লাসে ছাত্র নিব না। কারণ এর বেশি ছাত্র নিলেই আর বিশেষ লোক এখান থেকে তৈরি হবে না, এখান থেকে সাধারণ হবে। অথচ এটা হলো আমাদের বিশেষ শাখা। আর বিশেষ শাখা থেকে বিশেষ লোক তৈরি করতে হলে তোমাকে বিশেষ কিছু নিয়ম ফলো করতে হবে। এই জন্য 25 জনের বেশি ছাত্র না নেয়া, ছাত্র নেওয়ার ক্ষেত্রে কোটার ক্ষেত্রে আমার এই আবেদন থাকবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে যখন আমাদের নিজস্ব ক্যাম্পাস হবে, আমাদের এখানে যে জায়গা কেনা হচ্ছে, যখন ক্যাম্পাস হবে, আমি হুজুরকে বলেছি, প্রিন্স হুজুরকেও বলেছি, মুহাদ্দিস হুজুরকেও বলেছি যে ভবনটা 10-12 তলা বিশিষ্ট হবে এবং পুরা ভবনটা হবে তোমার সাউন্ড সিস্টেমে নিয়ন্ত্রিত, সাউন্ড সিস্টেম। এবং এটা কিভাবে কি হবে এটা হেরেমে দেখেছি আমরা, কিভাবে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন গাড়িতে, বিমানে দেখেছি, বিভিন্ন জায়গায় তোমার মাইক্রোফোন লাগিয়ে কথা বলা যায়। এভাবে সাউন্ড সিস্টেম যে তোমার ফ্লোর ভিত্তিক পুরা মাস্টার একটা সাউন্ড সিস্টেম থাকবে। অফিস থেকে ঘোষণা দিবে, অফিস থেকে তেলাওয়াতের মাধ্যমে ক্লাস শুরু হবে, মুনাজাত শুরু হবে, অফিস থেকে হবে সব সাউন্ড। আবার একজন শিক্ষক, এলাকা পরিচালক মন চাইলে ওখানে মাউথের কেবল ঢুকিয়ে তিনি সেখানেও তার সাপ্তাহিক জলসা পরিচালনা করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে এমন একটা সাউন্ড সিস্টেম থাকবে এবং বিল্ডিংয়ের উপরে একটা পার্ক হবে। 10-12 তলা একটা পার্ক হবে, যেটার পাশে তোমার ওয়াল থাকবে, ওয়ালের উপরে জালি থাকবে, ছাত্ররা খেললে বল যেন নিচে না পড়ে। এবং মাঝখানে তোমার 1 কাঠা বা 1% জায়গার মতো বা একটু বেশি খালি থাকবে, একবারে পুরা খালি। এবং উপর থেকে এই খালি জায়গার উপরে খেলনার ছাদ থেকে একটু বাড়ানো থাকবে, খালিও থাকবে, ছাদও একটু বাড়বে, এখানেও ওয়াল থাকবে। বাস এখানে উপরে রঙিন টিন দিয়ে দিবে যেন বৃষ্টির পানি নিচে না পড়ে, আবার উপরে ফাঁকা থাকবে যেন আলো বাতাস আসতে পারে। অর্থাৎ ওখানে যেমন একটা চমৎকার খেলার মাঠ হবে। আমরা জামরায় দেখেছি, জামরায় লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, আহত হওয়ার কোনো সুযোগ নেই। তোমার জামরার যে ফিলার দেয়াল আছে, দেয়ালের সাথে তোমার প্রায় 1 বিঘার চেয়েও পুরো এত মোটা ফোম লাগানো থাকে। তা আমার শখ ছিল যে বিল্ডিং করার সময় আমি যদি থাকি তাহলে এই ওয়ালের সাথে আমি এমন ফোম লাগিয়ে দেব, ছাত্ররা খেলাধুলা করতে গিয়ে ধাক্কা খেয়ে কেউ যেন আহত না হয়, এরকম ফোম থাকবে জালিতে। উপরে খেলার
মাঠ থাকবে, ডাইনিং থাকবে। প্রিন্স হুজুর এই চিন্তাগুলো আশা করি হুজুরের মাথায় চেয়ে আরও ভালো চিন্তা আছে। তো তাকসিসির ভবনটা এমন হবে, এটার ডিজাইনও খুব সুন্দর হবে, বাহির থেকে সুন্দর দেখাবে এবং ডিজাইনটা তোমার এমনভাবে হবে যেন চতুর্পাশের বাতাস মাঝখানে আসতে পারে, কোনা কোনা এইভাবে একটু 1 ফুট করে ফাঁকা রেখে দিবে যেন চতুর্পাশের বাতাস, এই পাশের বাতাস ও পাশে যেতে পারে। আর আমার আরেকটা শখ, আগ্রহ, আবেদন তাকসিসি পরিবারের কাছে, যারা এটা দায়িত্বশীল হবেন, বা প্রিন্সিপাল হুজুরের কাছে, যে স্টাফ কোয়ার্টার যারা তাকসিসি, যেহেতু এটা বিশেষ, আমার শিক্ষক থাকতে হবে 24 ঘন্টা, তাহলে তার ফ্যামিলি রাখার পাশে যদি একটু ব্যবস্থা করা যায়, একটা ছাত্রাবাসের সাথে ওই স্টাফ কোয়ার্টারের পাশে ছাত্রাবাসের কোনো জানালা থাকবে না, শুধু স্টাফদের জানালা থাকবে, তাহলে আমাদের অন্য সমস্যা হবে না, পর্দার ক্ষতি হবে না। এরকম একটা স্টাফ কোয়ার্টার থাকবে যেখানে শিক্ষকদের থাকার ব্যবস্থা থাকবে, বাস তারা এখানে ক্লাস নিবে, তারা এখানে থাকবে। এবং শিক্ষকদের বাসার বাজার ঘাট তা মাদ্রাসার পক্ষ থেকে হবে। শিক্ষকরা বাজার, সন্তান, পরিবার নিয়ে ভাববে না। তাকসিসি শাখার সকল শিক্ষকের মাথায় শুধু একটা ছাত্র, মানুষ গড়া। আর মাদ্রাসা তাকসিসি যারা কর্তৃপক্ষ, তাদের কাজ হলো কিভাবে শিক্ষকগুলোকে শুধু ছাত্রদের চিন্তায় বিভোর ব্যস্ত রাখা যায়, এমন একটা পলিসি সিস্টেমে চলে যাওয়া। এটা আমার একটা শখ, বা আল্লাহ যদি আমাকে কোনো প্রতিষ্ঠান করার সুযোগ দেয়, আমি ইনশাল্লাহ ছাত্রাবাসের সাথে সাথে স্টাফ কোয়ার্টার করব। ছাত্রাবাস যদি 5 তলা হয়, তো স্টাফ যেই কয়তলা হওয়া দরকার, সেইভাবে করে শিক্ষকদেরকে মাদ্রাসামুখী করার চেষ্টা। জানি না আল্লাহ তাআলা কতটুকু তৌফিক দেন। তো তাকসিসির ভৌত কাঠামো এই ব্যাপারে আমার এই আকাঙ্ক্ষা। আর যারা শিক্ষক হবেন তারা ফানাফিতুল্লাহ হবেন, ফানাফিতুল্লাহ, তারা ছাত্র ছাড়া আর কিছু বুঝবে না, তাহলে তাদের দ্বারা ছাত্র গড়া সম্ভব হবে। আর যারা ছাত্র হবেন তাকসিস শাখার, তারা হবে ফানাফিল এলেম, ছাত্র হবে ফানাফিল এলেম, ফানাফিল উস্তাজ, যে উস্তাদের কথা, উস্তাদের তত্ত্বাবধান ছাড়া তারা আর কিছু বুঝবে না। আলহামদুলিল্লাহ আমাদের তাকসিসি শাখা এখন যোগ্য শিক্ষকে ভরপুর, কানায় কানায় ভরপুর, সব বিষয়ে আলহামদুলিল্লাহ যোগ্য শিক্ষক আছে। মহাদ্দেশ নিজে সেখানে পড়ান। এজন্য ছাত্ররা যদি এখনও কেউ যোগ্য আলেম হতে চায়, আলিয়া মাদ্রাসার সিলেবাসকে ফলো করে, ইনশাল্লাহ আমাদের তাকসিস শাখা তার এই চাহিদা এখনও পূরণ করতে সক্ষম, আগামী দিনে আরও সুন্দরভাবে সহজে পূরণ করতে সক্ষম হবে বলে আমি আশা করি। সেই দোয়াও করেন? হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দোয়া করি। আপনার